বেগুন আর এই মাছের ঝোলটা যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খাবে। তো চলুন শুরু করে দিই রান্না। আসসালামু আলাইকুম সবাইকে। কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে রান্না করব শোল মাছ দিয়ে বেগুন দিয়ে। সব সময় আসলে শোল মাছটা পেঁয়াজ দিয়ে ভুনা করা হয় বেশি, অথবা হচ্ছে ঝিমের বিচি দিয়েও রান্না করা হয়। তো আজকে ভাবলাম একটু অন্যরকমভাবে ট্রাই করি। তো আসলে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল। তো শোল মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব। অনেকেই আছে যারা বেগুন খেতে পছন্দ করে না, তো আমারও খুব একটা তেমন পছন্দ না। তো এইভাবে রান্না করাতে ভালোই লেগেছে এবং বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। তো দেখতেই পাচ্ছেন শোল মাছগুলো প্রথমে হচ্ছে ভেজে নিব। কড়াইতে তেল বসিয়ে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে ছেড়ে দিলাম। তো মাছগুলো ওই দিক দিয়ে ভাজতে থাকবো। আর হচ্ছে এদিক দিয়ে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, যেহেতু চুলাতে দুইটা বার্নার আছে। তো দুই চুলায় আসলে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি। তো মাছগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, একদম লাল লাল। আর আমার এই কড়াইটা সবাই একটু অ্যাভয়েড করবেন, কারণ এই কড়াইটা হচ্ছে আমি মাছ ভাজার জন্যই নিয়েছি। এটার মধ্যে খুবই সুন্দর মাছ ভাজা হয়। তো যার জন্য হচ্ছে কড়াইটা এমন একটু হয়ে গেছে, কালো কালো। তো এই দিক দিয়ে হচ্ছে মশলা কষিয়ে বেগুনগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিব। বেগুনে কিন্তু অতিরিক্ত পরিমাণে তেল লাগে। তো চুলা আঁচটা একটু কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিব আর কি। যেহেতু এত পরিমাণে তেল খাওয়া আসলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তো বেগুনগুলো এভাবে কষিয়ে তারপরে দিয়ে দিব ঝোল, যতটুকু পরিমাণে প্রয়োজন আর কি। তো আমাদের ফ্যামিলি সদস্য কিন্তু প্রায় অনেকজন, প্রায় 10 জনের মতোই। তো সেই পরিমাণে আমি ঝোল দিয়ে দিচ্ছি এবং মাছের পিসও কিন্তু সেই পরিমাণে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিব এখন মরিচ গুঁড়ো। তো আমরা একটু ঝাল বেশি খাই, তাই মরিচ দিয়েছি অনেক বেশি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো মরিচগুলো দিয়ে তারপর হচ্ছে আর একটু ঢাকা দিয়ে নিয়ে সিদ্ধ করে নিব, যাতে মরিচ গুঁড়োটা গন্ধ না আসে। তো এভাবে হচ্ছে যখন ফুটে আসবে বা মশলাটা সিদ্ধ হয়ে আসবে, তখন হচ্ছে মাছটা দিয়ে দিব। তো মাছটা দিয়ে আবার একটু ঢাকা দিয়ে জাল করে নিব, মাছের মধ্যে যেন ঝোলটা ঢুকে একদম মিশে যায় তরকারির সাথে। তো দেখতেই পাচ্ছেন খুবই ঘরোয়া উপকরণে একদমই সিম্পল রান্না। তো যারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখেছেন সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন। তো কারা কারা এইভাবে শোল মাছ দিয়ে বেগুন দিয়ে ট্রাই করেছেন কমেন্ট করে কিন্তু জানাবেন। রান্না কেমন লেগেছে তাও কিন্তু জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে আবারও।